আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, সতী সাধবী নারী আল্লাহওয়ালা মহিলা নারী যারা, ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদের আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলাম, যদি তাদেরকে তোমরা বিবাহ করতে চাও, নিজের আয়ত্তে রাখতে চাও, বাড়ির গৃহিণী বানাতে চাও, তাহলে তোমাদের জন্য পদ্ধতি হলো দুইটা জিনিস তোমরা দেখবে। এক নাম্বার, ইদা আতাইতুমুহুন্না উজুরহুন্না, বিবাহের পূর্বে তোমরা তাদেরকে উজুর দিবে, মোহর দিবে। আমি আল্লাহ মোহর দেওয়া তোমাদের উপরে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে কিন্তু অনেক মুরব্বী আছেন, বিবাহ করার পরে বাড়িওয়ালির কাছে মোহরানার টাকা মাপ চেয়ে নিয়েছে, এরকম বহু মানুষ এখানে আছেন আমার মুসল্লিদের মধ্যে। আচ্ছা বলেন, 20 বছরের সংসার, হঠাৎ করেই সংসার ভেঙে গেল, মেয়েটা বাপের বাড়ি চলে যাবে, সর্বপ্রথম রাজশাহীর জজ কোর্টে একটা মামলা ঠুকবে। ওই মামলাটা কিসের মামলা হয়? মোহরানার মামলাই হয়। এখন আপনারাই বলেন, মোহরানা কি আসলে মাপ হয়েছে? কথা বলেন, মাপ হয়নি, মাপ করেনি। ও শুধু অভিনয় করে, শুধু স্বীকার করেছিল, ঠিক আছে মাফ করে দিলাম, এটা অভিনয়, আসলে মাফ করেনি। যদি কথা তাই হয়, বিবাহ বিচ্ছেদ হলে যদি প্রথমত মোহরানার মামলা হয়, তাহলে আজকে কোরআনের এই আয়াত থেকে ইদা আতাইতুমুহুন্না উজুরহুন্না পরিষ্কার পাওয়া যায়, যত পুরুষ মোহরানা না দিয়ে বিবি নিয়ে সংসার করছেন, এই মোহরানার টাকার জন্য হাসরের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে এবং আল্লাহর দরবারে পাপিষ্ঠ হয়ে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য মুরব্বী হন, ইয়াং হন, মধ্যবয়সী হন, মোহরানা যা নির্ধারণ করা হয়েছে আল্লাহর রাস্তে দিয়ে দিয়ে মাপ হয়ে গেছে বলে ঘাপটি মেরে বসে থেকেন না, আসলে মাপ হয়নি। কারণ মাপ হলে তো ওই মামলা হতো না, মাপ হয়নি ভাই। হ্যাঁ, আপনি তার সাথে একটা কন্ট্যাক্ট করতে পারেন, আপনার নগদ অর্থ নাই, একটু জমি লিখে দেন, অথবা কিছু টাকা আছে আপনার, একটা মালা বানিয়ে দেন, অথবা তার পছন্দের কোনো জিনিস কিনে দেন, তারপরও মোহরানাটা পরিশোধ করেন। দয়া করে মোহরানা বাকি রাখবেন না, যদি বাকি রাখেন ঠেকে যাবেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন, আমি আল্লাহ বললাম তোমরা বিবাহ করো, ইদা আতাইতুমুহুন্না উজুরহুন্না, মুহুর দিয়ে। মনে রেখো, মুহসিনিনা গায়রা মুসাফিহিন, তোমরা বউ বানাতে পারবে মুসাফিহিন, কোন রকম অপরাধ মানে ব্যভিচার তাদের সাথে করতে পারবে না। বলি নাউযুবিল্লাহ। ওয়ালা মুত্তাখিদি আখদান, উপপত্তি বানিয়ে রাখতে পারবে না, তার মানে গোপনে লাভার আছে, নিয়মিত যাতায়াত করে। নাউযুবিল্লাহ বলেন। এমন কিন্তু হয় যে বাড়ির স্ত্রী যা আছে গোপনে এক জিনিস আছে, ও নিয়মিত যাতায়াত করে, এক আল্লাহ ছাড়া, ও ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক নিষেধ করছেন, ওয়ালা মুত্তাখিদি আখদান, লা মানে না, খবরদার এমন কাজ করো না।